আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে আছেন আমার বাঁদিকে আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন পিডিজি জনাব শহীদ আহমেদ চৌধুরী। আমাদের পাশে আছেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান আরশাদ আলী, আছেন আমাদের ক্লাবের সম্মানিত সেক্রেটারি জনাব মনসুর আহমেদ, আছেন আমাদের আইপিপি ইমিডিয়েট ট্রাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মঞ্জুর আল বাসের। আমাদের ক্লাবের আরো দুইজন পিডিজি আছেন, জনাব আলহাজ আতাউর রহমান পীর, তিনি এখন আমাদের নাতে এসে পৌঁছতে পারেননি। আর আমাদের আরেকজন সম্মানিত পিডিজি মঞ্জুরুল হক চৌধুরী, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এবং তারা সবাই কিন্তু এই প্রজেক্টগুলোর সাথে ওতপ্রোতভাবে তারা জড়িত। আমরা আমাদের কার্যক্রম শুরু করার আগে আমরা আপনাদের কাছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সবগুলি আমরা আপনাদেরকে ছাপানো আকারে তুলে দেব। সাংবাদিক ভাইরা, আমি আপনাদের একটু বিশেষভাবে একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে বিষয়টা আমাদের প্রথমে আপনাদেরকে বলা দরকার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানারটা ইংরেজিতে করা হয়েছে। কনভেনশনালি আমরা এগুলো বাংলায় করি, কিন্তু ইংরেজিতে করা হয়েছে। তার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে দুটো বিদেশি আমাদের দুজন সহযোগী আছে। একজন হচ্ছে শেভরন বাংলাদেশ লিমিটেড, আপনারা নিশ্চয়ই পরিচিত শেভরন বাংলাদেশ, এবং আরেকটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রোটাপ্লাস্ট। সুতরাং যেহেতু দুটা বিদেশি প্রতিষ্ঠান এবং এই বিদেশি প্রতিষ্ঠানগুলো আমাদের এই কার্যক্রমকে প্রতিনিয়ত মনিটর করে যাচ্ছে, সুতরাং আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের এই প্রেজেন্টেশনের মাঝখানে আমাদের কিছু বাংলা কিছু ইংলিশ আমাদের নিজেদের টেকনিক্যাল কারণেই আমাদেরকে এটাকে ব্যবহার করতে হবে। আমরা আশা করব যে আপনারা আমাদের এই যে ইংরেজি বাংলার যে সংমিশ্রণ সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, যেটা আমাদের আসলে পরিস্থিতির কারণে আমাদের এটা করতে হচ্ছে। তো প্রথমেই আমি আপনাদের কাছে একটা রিটার্ন হ্যান্ডবিল আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারপর আমরা আমাদের অন্যান্য যে সমস্ত উদ্দেশ্য বিধেয় সবগুলো আমরা বলবো। আর এখানেও ইংরেজি বাংলা সংমিশ্রণ হবে। আপনাদের জন্য প্রশ্নোত্তর পর্ব সেটা উন্মুক্ত থাকবে। ধন্যবাদ। আমি আপনাদেরকে প্রথম প্রিন্ট অংশটা পড়ে দিচ্ছি। সুপ্রিয় সাংবাদিক ভাই বোনবৃন্দ, শুভ অপরাহ্ন। স্থান সিলেট প্রেস ক্লাব, তারিখ 1/1/2025, শুভ নববর্ষ। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রোটারি ক্লাব অব জালালাবাদ এর মাধ্যমে সামগ্রিক ব্যবস্থাপনায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল নামক সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বৃহত্তম সিলেট অঞ্চলে ঠোঁট কাটা, তালু কাটা ও আগুনে পোড়া রোগীদের জন্য আধুনিক প্লাস্টিক সার্জারি চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে আসছে। এই উদ্যোগের আওতায় ইতিমধ্যেই 60টি অপারেশন কার্যক্রম সিলেটে সম্পাদন করা হয়েছে এবং প্রায় 600 জনের অধিক রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগামী 14 জানুয়ারি 2025 হতে 25 জানুয়ারি 2025 পর্যন্ত সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের রোটাপ্লাস্ট মিশনের 8ম কার্যক্রম অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে গত বছরের ন্যায় এই বছরও শেভরন বাংলাদেশের অর্থায়নে মেডিকেল মিশনটি পরিচালিত হবে। এবছর আমেরিকা, কানাডা, নেদারল্যান্ডস ও মিশর হতে আগত বিশ্ববিখ্যাত সার্জন ডাক্তার দ্বারা ঠোঁট কাটা, তালু কাটা ও আগুনে পোড়া রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে প্লাস্টিক সার্জারি সেবা প্রদানের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রোটারি ক্লাব অব জালালাবাদ বিগত সময়ের ন্যায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করে সর্বমোট 60টি চিকিৎসা প্রদান করেছে এবং এইবার 8মটি পরিচালনা করার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উল্লেখ করা আবশ্যক যে এই অপারেশন কার্যক্রম সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা চাই প্রত্যন্তর অঞ্চলের সুবিধা বঞ্চিত ভুক্তভোগী রোগীদের এই সেবা কার্যক্রম গ্রহণ করা উচিত, আর তা একমাত্র সম্ভব আপনাদের লেখনীর মাধ্যমে খবরটি দোরগোড়ায় পৌঁছে দেওয়ায়। সেই আশাবাদ হয়ে আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এই 10-12টা দিনের প্রচারণায় আমরা আশাবাদী উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে তালিকাভুক্ত করতে সক্ষম হব।
এই সেবাধর্মী মহৎ কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি ইঞ্জিনিয়ার শোয়েব আহমেদ মতিন, চেয়ারম্যান রোটা প্লাস মিশন 2025 রোটারি ক্লাব অফ জালালাবাদ। আমরা আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এখন আমি আগেই বলেছি যে আমাদের কিছু ইংলিশ বাংলা কম্বিনেশন, সেটাতে আমরা বিচার করব। As you know that Rotary Club of Jalalabad, one of the famous Rotary Club of this region, we feel proud of it that we are the members of Rotary Club of Jalalabad. Rotary Club of Jalalabad started its journey in 1985-86 and got chartered in 1986. The club has one very significant permanent project, and that is Jalalabad Disabled Rehabilitation Center. আপনারা নিশ্চয়ই জানেন যে মানিকপীর টিলাতে আমরা স্ট্রোক এবং প্যারালাইজড পেশেন্টের জন্য একটা হাসপাতাল পরিচালনা করি, যেখানে 40টা বেড আছে এবং সেই 40টা বেডের মধ্যে আমরা ইনডোর সেবা প্রদান করি এবং আউটডোর সেবাও আমরা প্রদান করি। আমাদের এই সেবাতে যারা অংশগ্রহণ করে এরা সম্পূর্ণ ভলেন্টিয়ারলি আমরা এই কাজগুলো আমরা করে থাকি। এটা আমাদের আনন্দের বিষয়। এবং আপনারা নিশ্চয়, as you have go through that we have already conduct 7 mission with the help of Rota Plus International of USA and funded by Chevron Bangladesh. With their help, they are contributing. What is the function? Chevron Bangladesh is sponsoring the program. Mission Rota Plus, that's a worldwide organization who are dedicated for the cause of humanity. Rotary Club of Jalalabad, as a member, we are also working for the cause of humanity. So there is no gap between Rotary Club of Jalalabad and Rota Plus International. If you check the Googles, you can find it. What is the activities of the Rota Plus Bangladesh? So far, they have conducted 7 missions in Sylhet with the help of medical hospitals. Medical hospital, they are providing us the medical support. As we have no medical college in our hand, so we have to take for the operation partners, we have to take help from the other authorities. As Women's Medical College sometimes come forward, and we are doing with the help of Women's Medical College. This year, the advanced team, especially this year, one advanced team from Rota Plus Mission visited Sylhet. They made a direct discussion with Women's Medical College Authority and Rotary Club of Jalalabad to frame up the next vision of the next Rota Plus Mission, which will be started on 14 January to 25 January. এখন পর্যন্ত সিলেট ওমেন্স কলেজ এবং রোটারি ক্লাব অফ জালালাবাদে আমরা 600 জন রোগীকে আমরা তালিকাভুক্ত 60 জন রোগীকে আমরা তালিকাভুক্ত করতে সমর্থ হয়েছি। So far 60 numbers. আজকে আপনাদের সাথে এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্যটা কি সেটা যদি আমি একটু আমার নিজের মতো করে বলি। রোটা প্লাস ইন্টারন্যাশনাল একটা ওয়ার্ল্ড ওয়াইড সংগঠন, এটা তো আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর আমাদের যে রিমোট এরিয়া, সিলেটের কিছু রিমোট এরিয়া আছে, যেমন ধরেন এদিকে তাহেরপুর, কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, হবিগঞ্জের কিছু উপজেলা আছে, বানিয়াচং, তারপরে অন্য যে সমস্ত জায়গা, ওই সমস্ত জায়গাতে ঠোঁটকাটা, তালুকাটা এবং বার্ন কিছু পেশেন্ট আছে যেগুলা রোটা প্লাস্টের সাথে কোনোভাবেই তারা নিজেদেরকে লিঙ্ক আপ করতে পারতেছে না। আর রোটা প্লাস্ট মিশন যে উদ্দেশ্য নিয়ে আসতেছে বা তাদের এই যে খরচ, তাদের আমার জানা মতো প্রায় 25 জন তারা আসবে, এর মধ্যে 8 জন 9 জন ডাক্তার, সাথে মেডিকেল সাপোর্টিং টিম আছে। তারা এই যে প্রত্যন্তর এলাকার যে রুগী আছে তাদের সাথে তারা কিন্তু যোগাযোগ করতে পারতেছে না। আমার মনে হয় আই এম ভেরি মাচ ক্লিয়ার যে বিষয়টা আমরা কি চাচ্ছি, যে ইন বিটুইন এই যে জায়গাটাতে এই যে ব্রিজিংটা করা, এই দুইটা পার্টি রোটা প্লাস্ট এবং গরিব রোগীদের মাঝখানে যে ব্রিজিং, এই ব্রিজিং করার মহৎ দায়িত্বটাই কিন্তু আপনাদের কাছে। আপনারা পারবেন আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের লেখনীর মাধ্যমে যদি এই জিনিসটাকে আপনারা যদি প্রচার করেন,
তাহলে কিন্তু এই যে গরিব যে রোগীগুলো আছে, এই ধরনের একটা অপারেশন, জটিল অপারেশন করতে আমার মনে হয় 50 থেকে 60,000 টাকা করে খরচ হয়। আপনারা যদি রিফ্লেক্ট গুলা দেখেন, ওইখানে দেখেন ছোট ছোট বাচ্চাদের আগের ছবি আছে এবং পরের ছবিগুলো আছে, একটু মিলিয়ে দেখেন এই দুটা ছবির মধ্যে। এই যে তার ফ্যামিলির যে হাসি, এই যে বাচ্চা নিয়ে তাদের মধ্যে যে একটা টেনশন বিদ্যমান ছিল, সেই টেনশন গুলোকে তারা কিন্তু ওভারকাম করতে পেরেছে। কিসের মাধ্যমে এখন আগামীতে সম্ভব হবে, এই 8ম মিশনটা সম্ভব হবে, সেটা হচ্ছে আপনাদের লেখনীর মাধ্যমে। আমি জানি এখনকার মানুষ ডিজিটাল যুগের সবাই, প্রত্যেকেরই নিজের আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল ফেসবুক ফলোয়ার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা চাই আপনাদের মাধ্যমে, আমরা সিলেট প্রেস ক্লাবকে আমরা চুজ করেছি যে আমরা আপনাদের মাধ্যমে যে কামিং যে 14 ডেজ আছে, সেই 14 ডেজের মধ্যে আমরা ম্যাক্সিমাম নাম্বারকে রুগী যদি আমরা আনতে পারি, এটার মাধ্যমে তারা উপকৃত হবে। নট অনলি দ্যাট, এবার যদি উপকৃত না হয়, আমরা আশা করি হয়তো পরের বার তাদেরকে নাম লিস্ট করে রাখলাম, পরের বার তারা এই রোগীগুলো আপনাদের কাছ থেকে সেবায় পেতে পারে। এটা আমাদের ধর্মেও এখানে বলা আছে যে মানুষের জন্য কিছু করার জন্য। একজন ওয়েস্টার্ন ফিলোসফার রাস্কিন, বিখ্যাত ব্যক্তি, তার একটা কথা দিয়ে আমি বলি, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে মানুষের 3টা কাজ করতে হয়। একটা জিনিস হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, এটা আমরা সবাই জানি, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষই তার স্রষ্টার প্রতি দায়িত্ব পালন করে, ডিউটি টুয়ার্ডস গড। তারপরের যে দায়িত্বটা সেটা হচ্ছে আমাদের ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, দ্যাট ইজ আমাদের পিতামাতার প্রতি দায়িত্ব পালন করা। লাস্টলি ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, মানবতার জন্য কিছু করা। সেই মানবতার দাবি দিয়েই আমরা আজকে আপনাদের সামনে আমরা এসেছি। আমরা আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা আমরা আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা আপনাদের লেখনীকে একটু সচল করবেন। আপনারা যতটা এই জিনিসটাকে যদি প্রচার করতে পারেন, আজকে হয়তো আগামীকালকে হয়তো আপনারা নিউজ করুন, তারপরেও যদি আপনারা যদি এগুলোকে যদি একটু প্রচার করেন, আপনার মাধ্যমে যদি একটা রোগী যদি উপকৃত হয়, তাহলে আমার মনে হয় এর থেকে বড় আনন্দ আপনি পাবেন না। এই যে বাচ্চাগুলোর ছবি যদি দেখেন অপারেশনের আগে এবং পরে, এটা আপনাকে একটা মানসিক প্রশান্তি এনে দেবে, এবং এটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এটা করার জন্য আমরা যারা রোটারিয়ান, আমরা সম্পূর্ণভাবে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছি। The members of the Rotary Mission are working just like as volunteer. They are volunteer. The Rotarians are the volunteer. We are volunteer. আপনারাও সমাজের একটা বড় অংশ, সমাজের দর্পণ আপনারা। সুতরাং সবার শেষে এন্ড অফ দ্য ডে আমি এটি বলবো, আমরা আপনাদের সর্বাত্মকরণে সহযোগিতা চাই। চেয়ারম্যান রোটাপ্লাস মিশন ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন, আমার সম্মুখে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং আমার রোটারিয়ান কলিগস, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আপনারা ডিটেইল শুনেছেন, এখানে সাপ্লিমেন্টার আর আমি মনে করি না তেমন কিছু বাকি আছে। রোটাপ্লাস মিশন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং রোটারিও একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আমরা প্রায় 40 বছরের কাছাকাছি রোটারি ক্লাব অফ জালালাবাদ, এখানে আমাদের লোকাল কমিউনিটির মধ্যে বিভিন্ন ধরনের সোশিয়াল অ্যাক্টিভিটি আমরা চালিয়ে যাচ্ছি। শোয়েব ভাই বলেছেন একটু আগে আমাদের কর্মকাণ্ড সম্বন্ধে কিছুটা, বিশেষ করে আমি যদি স্পেসিফাই করি অন রোটাপ্লাস মিশন, এটা আমাদের 8th প্রজেক্ট, 8 নম্বর প্রজেক্ট। এর আগে আমরা 7টা প্রজেক্ট করেছি এবং সবগুলোই বিদেশি ডাক্তারদের মাধ্যমে এবং সম্পূর্ণ বিনামূল্যে, এবং প্রায় 100-এর কাছাকাছি, প্রত্যেক বছরই প্রায় 100-এর কাছাকাছি আমরা প্রেফার করি বাচ্চাদের যারা টুট কাটা, তালু কাটা, তারা একটু বিকলাঙ্গ টাইপের অনেক মেয়েরা আছে। এটা আপনারা অবশ্যই ভিজিট করবেন, আমরা ইনভাইট করব আপনাদেরকে। এবং অপারেশনের আগে এবং পরে একটা বাচ্চার বা একটা মেয়ের বা গ্রোন আপ একটা মেয়ের সিনারিওটা দেখতে পারলে বুঝতে পারবেন যে কতটুকু চেঞ্জ আসতেছে। এটা মেয়ে হয়তো 10-12 বছর, 13-14 বছর বয়স, সে এটা টুট কাটার জন্য দেখতে বিশ্রী লাগে, তার দিকে তাকানো যায় না, কিন্তু আফটার অপারেশন
সুন্দর একটা চেহারা সে ফিরে পাচ্ছে এবং সে তার বিয়ে হচ্ছে, স্বামীর ঘর করতেছে, সব জায়গায় সে সমাদৃত হচ্ছে। তো এই জিনিসটা আসলেই খুব একটা তৃপ্তির, একটা আনন্দের ব্যাপার। এই আনন্দ থেকেই আমরা এই কাজগুলো করে থাকি এবং প্রত্যেক বছরই শুধুমাত্র রোটাপ্লাস্টের জন্য না, আমাদের সমস্ত অ্যাক্টিভিটিতে সিলেটের সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে সবসময় আমরা পেয়েছি, তাদের সাপোর্ট, তাদের সহযোগিতা সবসময় আমরা পেয়েছি, যার জন্য আমাদের এই কাজগুলো করতে সহজ হয়। তো এইবারও আমরা যে প্রজেক্টটা করব 2 সপ্তাহ ব্যাপী, 2 সপ্তাহ ব্যাপী যে প্রজেক্টটা করব, এই প্রজেক্টটা প্রথমত আপনারা আমাদের আজকের যে আপনাদের নিয়ে যে কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, এই ব্যাপারে একটু জানান দেবেন। কারণ 60 জন উনি বলেছেন, এখন পর্যন্ত আমরা এনলিস্ট করতে পেরেছি 60 জন রুগী। এই 60 জনের মধ্যে 60 জনকে হয়তো সবাইকে অপারেশন করা সম্ভব হবে না, কারণ প্রথম দিন বাছাই করবে ডাক্তাররা, বাছাই করবে, কিছু পেশেন্ট হয়তো বাদ যেতে পারে বিভিন্ন কারণে। তো আলটিমেটলি 60 জন থেকে হয়তো আমরা 40 এই ধরনের, হয়তো এমন হতে পারে যে 40 আমরা দিতে পারবো, বাট উই নিড মোর। আমরা আমাদের আরো বেশি রোগী প্রয়োজন। আমাদের ওয়েতে আমরা অ্যাডভার্টাইজ করেছি, আমরা প্রচারপত্র বিলি করেছি, বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের কথাবার্তা বলেছি, কিন্তু তারপরেও সবার কাছে হয়তো আমরা পৌঁছতে পারি নাই। যে প্রোগ্রাম হলো আমরা আমি ছিলাম সেখানে আসলে আমরা যেহেতু গ্রামের নিজে দেখেছি যে ফ্যামিলিতে যখন একটা ছোটখাটা কিংবা ছোটখাটা জন্মগ্রহণ করে তার কি পরিমাণ বর্ণনীয় দুর্ভোগ করাতে এই যে আপনারা একটা মহৎ একটা কাজ করছেন, এটা এর জন্য আমরা প্রেস কমিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে শেফ এবং মেডিকেল কলেজে তারাও যেটা করছে। আমরা যেটা হচ্ছে যে এখানে আমরা আগেও রিপোর্ট করছি, এখনো করছি, 14 থেকে আপনার যেটা বছর দূরে নেই। তো সেখানে যদি ধরেন আমাদের মিডিয়া কর্মীরা যায়, আমরা সবাইকে বলবো যখন যদি তাদের একটা ইন্টারভিউ, যারা বিদেশি ডক্টররা আছে তাদের যে একটা ইন্টারভিউ ব্যবস্থা করা যায়, এটা মনে হয় বেটার হবে আমাদের জন্য। আর একটি বিষয় আপনি যেটা বলছেন যে মিডিয়া এর বিষয়, আজকে যেহেতু আমরা এটা সব পত্রিকা সার্কুলেট করবোই, পাশাপাশি এটাকে 17 তারিখ পর্যন্ত কিভাবে আরেকটু করা যায় প্রচার প্রসার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। প্রেস ক্লাবকে চুজ করার জন্য আপনাদের যে আমরা এখানে যারাই আছেন আপনারা এক একজন এক এক ক্ষেত্রে আপনার সুপ্রতিষ্ঠা আমরা জানিয়ে যে সবাই এরপর প্রেস ক্লাবকে চুজ করছেন। থ্যাংক ইউ। জাতির মেরর সাংবাদিকবৃন্দ, আমাদের যা বলার বলে দিয়েছি। আপনারা আপনাদের শক্তি, দেশের শক্তি, দিক নির্দেশক আমরা আপনাদেরকে বরাবর আমাদের মধ্যে পেয়েছি। আগামীতেও এই মহতি উদ্যোগকে এবং আমাদের হসপিটালকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই আজকে আপনাদের উপস্থিতি আমাদেরকে সম্মানিত করেছে এবং আরো উৎসাহিত করেছে। অতএব আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা একসাথে কাজ করব মানবের কল্যাণে। আপনারা আপনাদের পথে, আমরা আমাদের পথে, আমরা একে অন্যের সহযোগী হব। ধন্যবাদ।